জয় শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয়। অষ্টাদশ পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীমদ ভাগবত। বেদকে বিভাজন করলেন ব্যাসদেব, যার নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কেন না, দ্বীপে তার আবির্ভাব উদয় হয়েছিল কার? এই ব্যাসদেবের। পিতার নাম কি নাম? পরাশর মুনি, মাতা সত্যবতী। তাদের অবলম্বন করে উদিত হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন বা জন্ম নিলেন ব্যাসদেব। দ্বীপের মধ্যে তার আবির্ভাব হয়েছিল, নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। দ্বীপের মধ্যে আবির্ভাব, ওই যে দ্বীপ শব্দটা আসছে। এবং সেখানে যখন এই নৌকাতে রয়েছেন, এক ঘোর অন্ধকার পরিবেশ, প্রাকৃতিক অবস্থা তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তার জন্য আবার এই কৃষ্ণ বর্ণটাও হয়েছিল। এই জন্য আবার কৃষ্ণের ইচ্ছাতেই আসছেন, তিনি তো অবতার ব্যাসদেব। তো এই কারণে কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপে তিনি এসেছেন। বেদব্যাস, বেদকে বিস্তার করেছেন, বাড়িয়েছেন, এটা খুলে খুলে পাট 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 করে আবার সম্প্রসারণ করেছেন। এই জন্য 4টে ভাগ হয়েছে। কিন্তু এত কিছু করার পরও খুব একটা প্রশান্তি পাননি, এতটা হয়ে গেছে তার। এরপরে নারদ মুনি এসেছিলেন। আবার নারদ মুনি এসে বলছেন, কি ব্যাপার তোমাকে এরকম, যে কথা আমরা গতকাল আলোচনা করলাম। তো বলছেন, হ্যাঁ সেটাই আমি বুঝতে পারছি না। তখন বললেন যে তুমি তো অনেক কথা বর্ণন করেছো, কিন্তু আসল কথাটা বর্ণন ঠিকভাবে পরিষ্কার হয়নি, পরিষ্কার করে বলতে হবে। আর সেটাই তুলতে গিয়ে আসলেই ভাগবত মানে এটা হলো বেদের নির্যাস। অনেক জায়গায় বেদকে বলা হয়েছে যে বেদের মতো শাস্ত্র বা গ্রন্থ নেই, বেদ অনেক বড় শাস্ত্র। এই কথাটা কিন্তু ভুল নয়। বেদের মধ্যে শ্রীমদ ভাগবত রয়েছে, কিন্তু বেদের নির্যাস, বেদকে বাদ দিয়ে ভাগবত না, বেদের নির্যাস সার হচ্ছে শ্রীমদ ভাগবত। বেদের পরিপক্ক ফল যে, সেই পরিপক্ক ফলটাই হলো শ্রীমদ ভাগবত। বাহ! এই তার জন্য বলছে, নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুখাজনিত তব সংযুক্তম বিবেদ ভাগবতম রসমালয় মুহুরহো রসিকা ভূবিতে ভূবি ভাবুক। এই এত সুন্দর রসপান এটা কারা করবে? সবাই তো এই সমস্ত জিনিস করবেন না। এই জন্যে বলছেন যে সেই রসিক ভক্তগণ যারা সেই টাইমে মদরসিক আর কি রসিক এরকম হলে হবে না, মূল সেই রসিক ভক্ত হতে হবে। ভণ্ড রসিক হলে হবে না। ভণ্ড রসিক কৃষ্ণ কথা বলুন তো, আমি ব্যাকুল হয়ে যাচ্ছি কৃষ্ণ কথা। এদের কৃষ্ণ বলে কাঁদতে যতক্ষণ, আমার টাকা কড়ি গুলো কোথায় গেল বলেও কাঁদতে ততক্ষণ। এইরকম কান্নাকে কান্নাতে বলে না, এটা তো কপটতা হয়ে গেল। একসঙ্গে দুটো দিকে হাঁটা যায় না। একসঙ্গে একই চোখের জল ভগবানের জন্য আসবে আর মায়ার জন্য আসবে, এটা হতে পারে না। এই জন্য বলছেন, মায়া মিশাইয়া আইসো ভগবান, এরকম করে কি হয়? ঠাকুর তুমি এসো, মায়া মিশিয়ে এসো, দুটোই দর্শন করবো না। তুমি একটা ঠিক করে নাও, হয় তুমি এই মাইক জগতের জিনিস চাইছো তো সেটাই চাও, আর না হয় অমাইক অপ্রাকৃত জগতে এটাকে চাও। আর যদি দুটোর মধ্যে না চাও কোনোটাই, তাহলে আরেকটা বলতে পারো, প্রভু আমার তো খুব বিষয় বাসনা রয়েছে, আমি জড় জগতের বন্ধনে রয়েছি, পাপি তাপি মহান আরতি, আমি তোমাকে ভুলেছি, কবে ভুলেছি কোনো ঠিক নেই, কত জন্ম কেটে গেছে, তো তুমি আমাকে আর ভুলিয়ে রেখো না। যদিও জানছি আমার অযোগ্যতা, আমার দোষ রয়েছে, কিন্তু তথাপি আমি তো তোমারই, তুমি আমাকে কৃপা করে সেগুলো কাটিয়ে আমাকে উদ্ধার করো। আমি বিষয়ে চাইছি, আমি বিষয়ী, কিন্তু তবুও তোমাকে আমি বলছি, তুমি আমাকে দিও না জোর করে ছাড়া। যেমন কি জোর করে ছাড়াও, দিও না, আমার কষ্ট হচ্ছে, এরকম বলে না। যেমন ধরুন আপনার হাত হয়তো কিছু টান হয়ে গেছে,
এখন কেউ কেউ থাকে টেনে মেসেজ করে এদিকে করে ঠিক করে দেয়, তখন পেশেন্ট কি করে, কারণ হয়তো যিনি করবেন বলছে একটু লাগবে রে, সহ্য করতে হবে, হ্যাঁ হ্যাঁ করুন করুন সহ্য করুন, তা বলছে না। সেরকম বিষয় যখন থেকে বলুন, হে প্রভু আপনি টান দিয়ে আমাকে ঠিক করে দিন, লাগবে বিষয়েতে এবে প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। প্রভু আমার যে বিষয়ে প্রীতি আছে সেই প্রীতিটা অন্তত তোমার চরণে হোক, এর জন্য টান দিতে গিয়ে যে কষ্টটা লাগে সেটা আমি সইব, মানে আমি সাইন করে দিচ্ছি, নো অবজেকশন। তবে তো ডাক্তার ট্রিটমেন্ট করবে। কৃষ্ণ কৃপা, কৃষ্ণকে কৃপা না করলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না, আর কৃষ্ণের কৃপা না পেলে জীবন সার্থক হবে। তো বলেন কৃষ্ণকে কৃপা করতে হবে, বলেন হ্যাঁ, এটা আবার কিরকম, এটা সবাই বুঝতে, ভগবানকে কৃপা কি বলছে ঠাকুরকে, আমরা কি কৃপা করব? ভাগবত ঠাকুর আমার পরম গুরুদেব প্রথম লিখেছিলেন, হ্যাঁ কৃষ্ণকে কৃপা করতে হবে। কিরকম কৃপা? ওই যে প্রথমে টান দেওয়ার কথাটা আমরা বললাম, অর্থাৎ ডাক্তারবাবুকে একটা আপনার দুরারোগ্য ব্যাধি হয়েছে, অপারেশন করবে, ফর্ম নিয়ে এসছে, আপনাকে সাইন করে দিতে হবে যে আমার কোনো আপত্তি নেই, আপনি করুন। ডাক্তারকে অনুমতি দেওয়া, তবে তো ডাক্তার অপারেশন করবে, তবে তো আপনার রোগ সারবে। ঠিক সেরকম ভাবে কৃষ্ণকে আপনার কৃপা করা হলো কৃষ্ণের চরণে নত হয়ে যাওয়া, সারেন্ডার করে দেওয়া। মার বিরাখ বিজয় চা তোহারা নিত্য দাস প্রতি তোমার অধিকারা। প্রভু আমি তোমারই, তুমি আমাকে যা ইচ্ছা করো, কিন্তু এটা আমার প্রার্থনা যেমন করে হোক তোমার চরণে অন্তত আমাকে রেখো। আমি এখনো ভক্ত হইনি, শুদ্ধ ভক্ত তো বহু দূরের কথা, এখন আমরা ভক্ত হতে পারিনি, আভাস হচ্ছে, নাম হচ্ছে না, নামের আভাস হচ্ছে। এখন আমাদের হরিনাম হয় না, যে হরিনাম আমরা করি, বলি না 8 মালা করলাম, 16 মালা করলাম, 64 মালা করলাম, কেউ বলবে 1 লক্ষ করলাম, হরিনাম এটা নয়, এটা নামের আভাস। আবার নামাপরাধ রয়েছে, আরো ভয়ানক অবস্থা। যাক সেগুলো আবার এখানে বেশি আমি বলছি না। আমরা এখন আজকে যে আলোচনা শ্রীমদ্ ভাগবত, নারায়ণ মুখে ভাগবত উপাদান স্থাপিত ব্রহ্মার মুখে প্রভু ভগবান, এই ভাগবত কথা শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি, সেই ক্ষণে চিত্তে কৃষ্ণ বাঁধিবারে পারি। তাহলে নারায়ণ প্রথমে জ্ঞান বা কথা ব্রহ্মাকে দিয়েছিলেন, কৃষ্ণ হইতে চতুর্মুখ হয়, কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদের মূর্তি। ব্রহ্মা কাকে দিলেন? নারদ মুনিকে। নারদ মুনি কাকে দিলেন? ব্যাসদেবকে। এইভাবে পরম্পরা ধারা প্রবাহিত হয়ে আসছে। ব্যাসদেব কিন্তু এই কথাগুলো ঠিক ভাবে তখনো পরিপূর্ণ মাত্রায় তার এগুলো প্রকাশ পায়নি, এবং তারপরে নারদ মুনির পুনঃ উপদেশের পরে পুনরায় প্রকাশ হয়ে হলো গ্রন্থরাজ, গ্রন্থ সম্রাট, পুরাণ সম্রাট, মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি। এই গ্রন্থ প্রকাশ পেলেন, এই শ্রীমদ্ ভাগবত কথা অমৃত কথা। তাই গ্রন্থকার এখানে প্রত্যেকটি অধ্যায়ের শেষে পুনরায় আমাদের মনে পড়িয়ে দিচ্ছেন, আবার বলছেন এক একটা অধ্যায় শেষ করে যে ভাগবত কথা সবে শুনে দিও মন, সব দুঃখ দূরে যাবে, পাবি প্রেম। সব দুঃখ দূরে যাবে, যাবতীয় দুঃখ বাধা বিপত্তি সবার যাবে, ভাগবত কথা শুনতেই কিন্তু এখানে বলবেন। তাহলে আমরা এই কথাগুলি যদি শুনি, আমরা জানতে পারবো প্রকৃত মঙ্গল বা কল্যাণ আমাদের কিসে হবে। তাই এখানে বলছেন শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি, সেই ক্ষণে চিত্তে কৃষ্ণে বাঁধিবারে পারি। কি সুন্দর কথা। অর্থটা হচ্ছে শুনিবার ইচ্ছা মাত্র চিত্তে যদি করি, যদি কারো এমনি মনে হয় এখানে আমাদের এত সুন্দর ভাগবত কথা হচ্ছে, আমি আজকে যাবো, আমি যেতে পারলাম না, এই ইচ্ছাটা যদি হয় যে ভাগবত কথা শুনবো ভক্তির কাছ থেকে, কর্মী জ্ঞানী যোগী যাত্রা থিয়েটার সিনেমা বা টিভি সিরিয়াল এগুলো বলছি না, ওগুলো মনোরঞ্জনকারী হয়ে যায়, ওই সমস্ত খুব একটা বিশেষ কিছু দাম নেই। কিন্তু যেগুলো পরম্পরা ধারায় যারা আসছেন, সাধুগুরু বৈষ্ণব যারা আচরণ করে শিক্ষা দিচ্ছেন অপরকে, এই ভাগবত কথা যদি আমরা স্রোত পন্থা অবলম্বন করে যদি আমরা প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারি, জীবন হয়ে যাবে ধন্য। তাই শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি, সেই ক্ষণে চিত্তে কৃষ্ণ বাঁধিবারে পারি, নিগম কল্পতরুর পরিপক্ক ফল, শুক মুখ অমৃত দ্রব সংযুত সকল, ক্ষিতিতলে নিপতিত ভাগবত নাম, প্রিয়রে ভাবুক ভাই রসিক সুজন, সর্বধর্ম সার ধর্ম শ্রী ভাগবতে, ব্যাস মুনি কহিল চিন্তে ব্যাসদেব লোকের হিত চিন্তা করে বেদের মধ্যে ছিলেন, কিন্তু বেদের মধ্যে অনেক এদিক ওদিক অনেক কিছু তার শাখা প্রশাখা এটা সেটা রয়েছে, তাই মূল লক্ষ্য স্থলে পৌঁছে গেলেন।
মূল সেন্টারে একবার জায়গা, এবং সেটাই হলো এই শ্রীমদ ভাগবত। শাস্ত্র কতগুলো আছে? একটা দুটো নয়, लगभग 3 करोड़, 3 कोटी শাস্ত্র গ্রন্থ রয়েছে, বহু ভাগ আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, নানা রকম সব বিচার রয়েছে। তো বিভিন্ন ভাগ এইভাবে বাছাই করতে 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 শৈব পুরাণ তাদের আলাদা, স্মার্তদের এরকম ভাবে বহু প্রকারের বহু শাস্ত্র। এই জন্য আছে না, যত মত পথ পৃথিবীতে যত ধর্ম নাম চলে ভাগবত কাহিনী, এরপরে সব থেকে একবারে খাঁটি করে নিয়ে আসলেন ভাগবত। যেমন দুধ, এও দিচ্ছে, ও দিচ্ছে, ও দিচ্ছে, ও দিচ্ছে। এই দুধটা হয়তো 10% জল আছে, 90% খাঁটি আছে, ওরটা হয়তো 15% আছে, 85% খাঁটি আছে। তো এরকম ভাবে কিন্তু সেইগুলোকে মেরে যখন একবারে পুরো দুধটাকে খাঁটি বানিয়ে নেওয়া হচ্ছে, জল বেরিয়ে সেই খাঁটি জিনিসটা হচ্ছে শ্রীমদ ভাগবত। তাই বলছেন, পিয়রে ভাবক ভাই রসিক সুজন, সর্বধর্ম সার ধর্ম শ্রী ভাগবতে, ব্যাস মুনি কহিলা চিন্তিয়া লোক হইতে, শ্রুতি শ্রুতি ইতিহাস পুরাণে রসার, বেদব্যাস বিচারিয়া করিলা উদ্ধার। শ্রুতি স্মৃতি বিভিন্ন পুরাণে অনেক রকম উপদেশ আদি রয়েছে, এবং সবগুলোর মঙ্গল তো আছে, কিছু কিছু অমঙ্গলের পথ আছে, কিন্তু এটা হলো পরিপূর্ণ নিত্য মঙ্গলের, নিত্য সেবার, নিত্য আস্বাদনের, পরম মধুর আস্বাদনের এক অপূর্ব সুযোগ এখানে রয়েছে। তাই সেইগুলো বর্ণন করছেন। সেই সমস্ত একত্র করিয়া সার রচিলা ভাগবতে, সর্বলোক সুখী পার হইব ইহা হইতে, ধর্ম অর্থ কাম মোক্ষ চারি ধর্ম হয়, নানা মতে সর্বশাস্ত্রে আন নাহি কয়। সব শাস্ত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোই বেশি করে দিয়েছে, কিন্তু ভগবানের যে ভক্তি প্রেম, বিশুদ্ধ প্রেম ভক্তির কথা একমাত্র শ্রীমদ ভাগবত রয়েছে। সকল ধর্মের সার কৃষ্ণ আরাধন, শ্রী ভাগবত বলি এই সে কারণ, কেবল ভগতি ধর্ম কৃষ্ণ গুণ গাথা, ভাগবত শাস্ত্র ন কহে অন্য কথা। শ্রী ভাগবত বলি এই সে কারণ, সকল ধর্মের সার কৃষ্ণ আরাধন, ভাগবত শাস্ত্র না কহে অন্য কথা, কেবল ভগতি ধর্ম কৃষ্ণ গুণ গাথা। ভাগবত কথা সবে শুনে দিলাম, সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেম ধন। শ্রী সুত গোস্বামী গেল নৈমিষ অরণ্যে, ৬০ সহস্র তথা বৈষ্ণবীগণ, সৌনক প্রধান তাতে বৃদ্ধ কুলপতি, সুতকে জিজ্ঞাসা কেহ হইল মহামতি, শুনো শুনো সুত মহাঘোর কলিকাল, হরিণে না দেখে জীবের নিস্তার। সুত গোস্বামী এই নৈমিষ অরণ্যে ৬০,০০০ মুনি ঋষিদের সেখানে সভা চলছে, তার মধ্যে প্রধান সৌনক, তাতে তিনি বৃদ্ধ কুলপতি। সুতকে জিজ্ঞাসা করছেন, কি? শুনো শুনো সুত, মহাঘোর কলিকাল, এই মহাঘোর কলিকাল কি গতি হবে? হরিণে না দেখে জীবের নিস্তার, হরি ছাড়া তো জীবের উদ্ধার হবে না। ধর্মশাস্ত্রে যত যত পুরাণ বিদিত, তোমাকে তো জানি সর্বশাস্ত্র সুপণ্ডিত, সর্বশাস্ত্র সার ধর্ম করিয়া উদ্ধার, যা হইতে পারে জীবে ঘোর সংসার। হরি নাম হরি কথা হরি সংকীর্তন, যত যত অবতার কইল নারায়ণ, কহিবে সকলে তুমি একত্র করিয়া, সুখী যেন তরে জীব গোবিন্দ ভজিয়া। মানুষ বিভ্রান্তি দিয়ে চলে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না কোন দিকে যেতে হবে, কি করতে হবে। তাই এই কলিকাল একবারে মানে পাষণ্ডতাতেই ভরপুর বলা যায়, অধর্ম অনাচার ভক্তি পাষণ্ডতা। তাই বললেন যে কলিঘোর, কলিঘোর তুমি রে গোরাসন জগজান, ধর্ম কর্ম রহু দূর। ধর্মকর্মের ব্যাপারটা খুব একটা নেই। ৯টা ১০টা ১২টার সময় জিজ্ঞেস করুন, অধিকাংশ লোক বলে স্নান করেছিস, বলে না এখনো করিনি। এটা বৈদিক কালচার, শিক্ষা, সংস্কৃতি নির্দেশ অনুসারে আমাদের প্রত্যুষেই করা উচিত শয্যা ত্যাগের পরে। আর প্রত্যুষে যদি কেউ নিয়মিত স্নানাদি করতে থাকে সূর্যোদয়ের আগেই, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এই অভ্যাস যদি অভ্যস্ত হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রেই আর ঠান্ডা লাগা জ্বর জ্বলার ব্যাপারটা থাকে না, শরীর কিন্তু নীরব থাকবে। এবং শুধু তাই নয়, যারা অনেক বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায়, রবিদেব সূর্যদেব উঠে গেছেন তারপরও বিছানা ছাড়ছেন না, সূর্যদেব তাদের আয়ু হরণ করেন। মানে তাদের যদি ৮০ বছর বাঁচার ছিল, হয়তো ১০ বছর কেটে নেবেন।
আর যদি কেউ হরি ভজন করে তাহলে আবার তার যদি 80 বছর বাড়াচ্ছিল আরো এক্সটেনশন হয়ে যাবে, 10-20 বছর যেমন তার ভজন হবে সেই অনুসারে। ভজন হলে আয়ু দিয়ে দেন, হ্যাঁ, নইলে বলবে আয়ুটা দিয়ে আবার কি আয়ু কেটেও নেই। মানুষ বুঝতে পারে না, এতে লেখা থাকে, সিগারেট ফিগারেট গুলো প্যাকেটে লেখা থাকে না, কেউ না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ সবই থাকবে মনে হয়, অথচ মানুষ নেই জেনে শুনেও স্মল সুইসাইড, ছোট আত্মহত্যার মতো আত্মহত্যা। ঠিক সেইরকম ভাবে আমরা বৈদিক কালচার, শিক্ষা, সংস্কার, সংস্কৃতি আমরা নিচ্ছি না, পারমার্থিক চর্চা আমরা করছি না, শুধু দর পূর্তি খাচ্ছি দাচ্ছি আর কাটিয়ে দিচ্ছি। একটা কুকুরের সঙ্গে তোমার তফাৎ কোথায় থাকলো? একটা কুকুরও খায়, খেয়ে পেটটা ভরে গেলে আবার ঘুমোই, আবার যখন ফাঁকা সময় পায় বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যায়, আবার পাশাপাশি যদি কেউ চলে আসলো তাহলে আবার বিরাট ঝগড়াও শুরু হয়ে গেল। তারও বাচ্চা কাচ্চা আছে সব। শুধু একটু মানুষের একটু কিনা ভগবান একটু বিচার বুদ্ধি দিয়েছেন, লজ্জা টজ্জা গুলো একটু দিয়েছেন, এই মাত্র একটু তফাৎ রয়েছে, যে একটা আচ্ছাদন দেয় কাপড়টা উঠবে, আর বিশেষ কিছু তফাৎ নেই, বাকি সব আর এক। আহার বিহার, জন্ম মৃত্যু, রোগ শোক, জ্বালা যন্ত্রণা। মানুষ একটু উন্নত জীব তো, ডাক্তার ফাক্তার দেখাতে পারে, আর কুকুর ছাগল গুলো অসুস্থ হলে তাদের ওইভাবেই শিকার মরতে হয়। এটাই ভগবান এইভাবে দিয়েছেন যে কর্মের ফল অনুসারে এরকম এরকম জন্ম পাচ্ছে। মানুষ জন্ম পেয়েও যদি সে পশুর মতো কাটিয়ে দেয় তাহলে ভগবান বলে তোকে আর মানুষ জন্ম দিয়ে লাভ নেই রে। আচ্ছা মনে করুন আপনি ঘরের অভিভাবক, ছেলেরা আছে, 2-3টে ছেলে, একজন দুজন ভালোই আছে, ছোট ছেলেটাই হোক বা বড় ছেলেটাই হোক খুব লক্ষ্মী ছাড়া, তাকে দুবার এবার 50,000 টাকা দিলেন, একবার 1 লাখ টাকা দিলেন, ব্যবসা করার জন্য 2বার 3বার 4বার সে নষ্ট করে দিল। তারপরে চাইছে বাবা আর কিছু দাও তো, আর দেবে কি তাকে? 2-4 বার দেওয়ার পর আর দেবে? তা আপনাকে এতবার মানুষ জন্ম দিয়েছে, যে জন্মে জব পাননি করতে পারেন, কুকুর জন্মে হবে না, ছাগল জন্মে হবে না, পশু পক্ষী জীবনে হবে না, তাই তো ভগবান মানুষ করেছিলেন, কিন্তু ঠাকুর প্রণামই করলেন না। জব পাননি জিহ্বা দিয়ে শুধু হাসলো করে দেয়, দিন রাত করে গেলেন। তাই সাধু শাস্ত্র মহাত্মা বৈষ্ণব বৃন্দ বলছেন, মুখে বাণী থাকিতে না নয় কৃষ্ণ নাম, সেই জীব সংসারে সেই জীব সংসারে ভ্রমণ করতে থাকে, যদি মুখে কথা আছে কিন্তু না নয় কৃষ্ণ নাম। যে বোবা তার কথা বলছে না, সে মনে মনে করুক, চিন্তা করুক, তাহলেই হবে। কিন্তু যে কথা বলতে পারে কিন্তু জিহ্বা যার কৃষ্ণ নাম উচ্চারণ করেনি, তার জীবনটা ব্যর্থ হয়ে যায়। তাই দীক্ষিত হন আর অদীক্ষিত হন, শুদ্ধ হন আর অশুদ্ধ হন, সদাচারী হন আর গদাচারী হন, যুব ধর্ম হরিনাম বাদ দেবেন না, হরিনাম উচ্চারণ করুন। যার গুরু হয়েছে তিনি গুরু পাঠ করলে আনন্দ হরিনাম করলে আরো এগিয়ে যাবেন ভক্তি রাজ্যে। আর যার গুরু প্রাপ্তি হয়নি তিনিও হরিনাম করলে যথাসময় গুরু প্রাপ্ত লাভ করে, কৃষ্ণ ভজন শিক্ষা লাভ করে, ভজন উপদেশ ভজন মন্ত্র লাভ করে জীবন ধন্য করতে পারবে। এই জন্য আমাদের হরিনাম করতে হয়। কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন, নিরপরাধী নাম লইলে পায়ে প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাহা হইতে তর জীব বিঘ্ন সংসার, সর্বশাস্ত্র সার ধর্ম করিয়া উদ্ধার। হরি নাম হরি কথা হরি সংকীর্তন, করব সবে ভক্ত হরি নাম মহামন্ত্র শুনো হরি সে। হরিনাম মহামন্ত্র যদি আমরা আনন্দ চিত্তে শ্রবণ করি, শুনেও যদি ভালো লাগে, তাহলেও ভাগ্যের দরজা খুলবে। কেউ হরিনাম কীর্তন করছে, কেউ হরিনাম শুনছে, তাতেও মঙ্গল হবে। হরিনাম হরি কথা প্রভুর লীলা কথা শ্রবণ করো। এই জন্য কথা 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 প্রভুর মধুর কথা, কথা 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 মধুর মধুর কথা। মনিল প্রধান তাহার চরণে সর্বসা যাহা হইতে হইব সর্বদেবের হরি
রাধে 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 জয় শ্রী রাধে রাধে রাধা 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 জয় শ্রী রাধা 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 রাধে 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 তাই শুধু গোস্বামী প্রভু সৌরভনী রয়েছেন এই হরি কথা হরির সম্পর্কে বর্ণন করছেন, শ্রবণ করে চলেছেন সমস্ত মুনি ঋষিবৃন্দ সকলেই, এবং তার মধ্যে উত্তরটি আমরা পাচ্ছি এখানে সেই কথোপকথনের মধ্যে বা আলোচনার মাধ্যমে। কি কি বলছেন না, যা হইতে এই জীব এগোর সংসার উদ্ধার পাবে, সেই কথা কি না, সেই কথা হলো হরিনাম, হরি কথা, হরি সংকীর্তন। তাই কহিবে সকলে তুমি একত্র করিয়া, সুখে যেন তরে জীব গোবিন্দ ভজিয়া, সুখে যেন জীব উদ্ধার পেতে পারে গোবিন্দের ভজনা করে। বাহ্যপাশ হইল হরিগুণ স্মরণে, ক্ষণে বাহ্য পাইয়া চিত্তে কহিল অবগতি, গুরুর চরণে কহিল প্রথমে প্রণতি, অখিল বেদের সার পুরাণে গোপিত, যাইতে হইল ভাগবত প্রকাশিত। পুরাণে যিনি গোপন ভাবে ছিল সেই ভাগবত কথা এখন প্রকাশ পাচ্ছে। তাই সুখ মহাযোগেশ্বর মুনির প্রধান, তাহার চরণের রহু শত প্রণাম বর্ণন করছেন সুত গোস্বামী প্রভু। শ্রবণ করছেন, প্রশ্ন করেছিলেন শৌনক মুনি, এবং সেই আলোচনাতে এখন আমরা এগুলি জানতে পারছি। তিনি শ্রবণ করেছেন আবার শ্রী শ্রী সুখদেব গোস্বামী প্রভুর শ্রীমুখ থেকে। তাই করিতে লাগিল সুত সর্বধর্ম সার, যাহা হইতে হইব সর্ব জীবের নিস্তার, সেই সে পরম ধর্ম সর্ববেদে কহে, যা হইতে হরির চরণে ভক্তি রহে, হরি ভক্তি করিলে তত্ত্বজ্ঞান পরকাশ, ছিন্দয়ে সংসার পাশ অবিদ্যা বিনাশ। হরি ভক্তির কথা যদি শ্রবণাদি করা হয়, তাহলে হরি ভক্তি করলে তো মঙ্গল লাভ হবেই, বন্ধন তো নাশ হবেই। এই কথাগুলো যদি শ্রবণ করা হয়, তাহলে আমাদের সব বাধা বিপত্তি দুঃখ দূরে যাবে, যদি আমরা এই ভাগবত কথা শ্রবণ করি। তাই বলছেন, এরপরে বিভিন্ন অবতারের কথাও বর্ণন করছেন, কিভাবে প্রভুর এই জগৎ প্রকাশিত হয়েছে ইত্যাদি। শ্রীমদ ভাগবতের প্রথম দিক তো, প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কিছু কিছু করে আলোচিত হচ্ছে। তো বলছেন, এই মতো কইলা কিছু ভগতি বিস্তার, করিতে লাগিল তবে যত অবতার, প্রয়োজন না ছিল কিছু লোক রচনা, না চন্দ্র তারকা জ্যোতি ব্রহ্মাদি কল্পনা, কিছুই ছিল না এই সমস্ত। এই লোক, এই জগৎগুলো শুধু একমাত্র যিনি ছিলেন মূল বা মূল প্রথম থেকে যিনি আছেন বা নিত্যকাল যিনি আছেন, তার সম্বন্ধে বলছেন। তিনি কি? নিরাধার নিরালম্ব এক ভগবান, তাহা বিনে বলিতে না কিছু ছিল, আর কিছু ছিল না, এক ভগবান কেবলমাত্র। তবে বিহরিত প্রভু যখন বাঞ্ছিলা, তখনই পুরুষ রূপে প্রকাশ হইলা। ভগবানের যখন বিহার করার ইচ্ছা,
লীলার ইচ্ছা হলো, তখন তিনি পুরুষ রূপে প্রকাশিত হলেন, অর্থাৎ তিনি রূপ ধারণ করলেন। এই হলো শ্রী নারায়ণ। আদি নারায়ণ তিহ পুরুষ পুরাণ, তাহা হইতে সব অবতার উপাদান। প্রথমে সনক আদিচারী ব্রহ্মার কুমার, ব্রহ্মচর্য করিল ব্রহ্মচারী অবতার। শ্রী নারায়ণ প্রথমে রূপ ধারণ করলেন এবং তার থেকে আবার কি না, প্রথমে সনকাদিচারী ব্রহ্মার কুমার, এই ব্রহ্মার 4 কুমার এই রূপে প্রভু অবতরণ করেছেন। এই হলো অবতার। এরপরে কি কি অবতার সেইটি বলছেন। এই গেল প্রথম অবতার। প্রথমে সনকাদিচারী ব্রহ্মার কুমার, এরা 4 জন হচ্ছে ব্রহ্মার কুমার। এই ব্রহ্মার কুমার 4 জন, এনারা প্রথম অবতার। তারপরে দ্বিতীয় বলছেন, দ্বিতীয় বরাহ রূপে করিল অবতার, দর্শনে তুলিয়া কইল পৃথিবীর উদ্ধার। ভগবান আবার দ্বিতীয় বরাহ রূপে অবতীর্ণ হয়েছে, বরাহ অবতার। তারপরে তৃতীয় নারদ রূপে হইল ঋষিকে, লইল কৃষ্ণ ভক্তি দিয়া উপদেশ। চতুর্থে ধর্মের ঘরে কইলা অবতার, নরনারায়ণ নাম বিদিত সংসার। বদরিকাশ্রম তীর্থে রহি নিরন্তর, আকল্প পর্যন্ত তো করেন দুষ্কর। দ্বিতীয় হলে নারদ, তৃতীয় হলে নারদ, দ্বিতীয় বরাহ, প্রথম চতুষ্ষণ, চতুর্থে হচ্ছেন নরনারায়ণ, পঞ্চমী কপিল দেব। গতকাল যে কথা আলোচনা করছিলাম, কপিল দেব, ভগবান কপিল দেব অবতার হলেন। অবতারণ করলেন বলে অবতার কার পুত্র রূপে? দেবহূতি মাতা। কার্দম উনি হলেন পিতা, পুত্র হচ্ছেন কপিল দেব, ভগবান কপিল দেব। তো এই দেখুন, পঞ্চমী কপিল দেব হই মুনিবেশ, মায় বুঝাইল ভক্তি যোগ উপদেশ। ভক্তি যোগের কথা মাকে বলছে। মাকে যেটা বলছে ওটা আমাদের শুনতে হবে। নিজের ঘরের লোককে তো ভালো জিনিসটাই দেবে নাকি, খাঁটিটা দেবে, আশ্রয়টা, তাহলে ওখান থেকে নিতে হবে, তাহলে ওটাই আমরা নেব। মায়ে বুঝাইল ভক্তি যোগ উপদেশ, দত্তাত্রেয় পিতৃমুনির কুমার, যোগ ধর্ম লইলা ষষ্ঠ অবতার। শুধু টাচ দিয়ে যাচ্ছেন কত প্রকার কি অবতার, এই কথাগুলো প্রথম দিকে একটু করে কেবলমাত্র টাচ দিয়ে বলে দিয়েছেন। আচ্ছা, দত্তাত্রেয় রূপে ইনি হলেন ষষ্ঠ অবতার। সপ্তমী রুচির পুত্র হই নারায়ণ, যোগ্য রূপে বৈবস্বত মনোরক্ষ। এই সপ্তমী। আর অষ্টমী আসছে ঋষভদেব। অষ্টমী ঋষভদেব নাভির তনয়, জড় ধর্ম জগতে লইল মহাশয়। নবমী ধরিল প্রভু পৃথু কলেবর, পৃথিবী দুনিয়া লইল ঔষধি সকল। দশম মৎস্য অবতার প্রভু দশমে হইলাম, পৃথিবী করিয়া নৌকা বেদ উদ্ধারিলা। এতগুলো একটু একটু করে আমরা নাম বলে যাচ্ছি, এক একজনেরই কত কত লীলা রয়েছে। আর এইরকম 10টা 12টা এখানের এই অবতারদের নামের কথা নয়, এরপরে তাদের আবার এত লীলাও শুধু নয়, এই অবতারের সংখ্যা আবার অনন্ত রয়েছে। অনন্ত নাম, অনন্ত লীলা, অনন্ত গুণ, অনন্ত পরিকর, অনন্ত বৈশিষ্ট্য। এই যে না আছে না, অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম রয়েছে। তো এইভাবে অন্ত পাচ্ছেন না বলেই তো অনন্ত নাম। প্রভুপাদ খুব সুন্দর এই কীর্তনটি করেন। যাক, আমাদের আলোচনা করতে হলে দেরি হয়ে যাবে। তো বলছেন যে মৎস্য অবতার দশম, পৃথিবীর করিয়া নৌকা বেদ উদ্ধারিল। এই নৌকাতে করে তার বর্ণন দেওয়া আছে সুন্দর পৃথক জায়গাতে, আমরা আলোচনা করেছি। মহাপ্রলয় সব চলে যাচ্ছে, তার কিভাবে উদ্ধার হবে ভগবান আগেই জানিয়ে দিয়েছেন। মৎস্য অবতারে তুমি এরকম করবে, এরকম করবে, এখানে দাঁড়াবে, এইখানে থাকবে, এখানে সব ওই সমস্ত এগুলো আসবে, ওষুধপত্র জড়িবুটি ধন্বন্তরী, সেগুলো এইভাবে রাখবে। ওষুধপত্র সব বেদে বলা আছে বলে ডাক্তার করতে পারছে। এখানকার সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার এরা মনে করে যে আমরা করলাম, আসলে ভগবান করেই রেখেছেন। আজকের এত গবেষণার পরে সামান্য ছোট মোটো একটা হয়তো রকেট ছাড়ছে, যেগুলো রাবণ টাবণ আগেই করে নিয়েছেন, অনেক বড় বড়, তার এক একটা কোনার মতো আর কি। এবং উনি করেছেন, এবং উনি যার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তিনি হচ্ছেন শ্রী শ্রীহরি গোবিন্দ রাম কৃষ্ণ। তিনি আবার বলছেন, রাবণ তোর এত বড় ক্ষমতা, বা কংস তোর এত বড় ক্ষমতা, আমার সঙ্গীতে ছিটে বড় নিয়ে করছিস তোরা সব বিভিন্ন ভাবে, আবার আমাতেই লাগাচ্ছিস বিরুদ্ধে আচরণ। তোকে আমি এখনই মেরে দিতে পারি, কিন্তু তোকে মারবো না। তোকে এখনই মেরে দিলে আমার লীলা হবে না, তুই থাক, তোকে দিয়ে আমি সবাইকে শেখাবো, এই জন্য রেখে দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, দর্শন করছেন আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে।
সব বানর বন্ধুরা, হনুমানরা এসেছে। তারা একটু করে প্রসাদ নিয়ে যায় এবং সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যায়, সকলকে আনন্দ দিয়ে যায়। আজকের মতো এখানেই বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে। নিতাই গৌর হরি হরি বল।